দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। তিরমিজি শরীফের হাদিসে মোবারকা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। অর্থাৎ যে সব লোক এরকম কোনো মজলিসে বসে যার মধ্যে আল্লাহ তাআলার জিকির করল না এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করল না, তো কিয়ামতের দিন ওই মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে। আল্লাহ তাআলা চাইলে এই বিষয়ের উপর তাদেরকে আযাব দিবেন, নতুবা ক্ষমা করে দিতে পারেন। এই হাদিসে মুবারাকা দ্বারা স্পষ্ট বোঝা যায়, আমরা যখন কোনো বৈঠকে বসি বা কোনো মজলিসে বসি, তখন যদি আল্লাহর জিকির কমপক্ষে একবার হলেও আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এবং বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ শরীফ পাঠ করা না হয়, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই মজলিসকে পছন্দ করেন না। সে মজলিস বরকতহীনতার কারণ হয় এবং কিয়ামতের দিন ওই মজলিসে বা ওই বৈঠকে যে মানুষ সময় অতিবাহিত করেছে তা আফসোসের কারণ হবে। আর এর উপর আল্লাহ তাআলা চাইলে আযাবও দিতে পারেন, পাকড়াও করতে পারেন, আর চাইলে ক্ষমাও করে দিতে পারেন। তাই যখনও কোনো মজলিস বা বৈঠকে বসবেন, দুরূদ শরীফ পাঠ করার অবশ্যই অভ্যাস গড়ে তুলুন। আসুন আমরা আমাদের মজলিসকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করার চেষ্টা করি। সকলে পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই মাস সফরের মাস। এই মাসের নাম হচ্ছে সফরুল মুজাফফর। আর এই মাসের 25 তারিখে ইমামে আহলে সুন্নাত পরওয়ানা এ শামএ রিসালাত আশাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভি রহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস শরীফ রয়েছে। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি অধিনায়ক, যার কারণে আমরা আমাদের এই শুদ্ধ আকীদা পেয়েছি, সে ইমামে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভি রহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস শরীফ রয়েছে এই মাসের 25 তারিখে। তো আজ ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষিপ্ত আকারে তার জীবনী সম্পর্কে আলোচনা শুনব। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা ইমাম শাহ আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্ম বেরেলি শরীফের জাচুলি গ্রামে 10ই শাওয়ালুল মুকাররম 1272 হিজরি মোতাবিক 14 জুন 1856 হিজরিতে শনিবার জোহরের সময় হয়েছিল। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মুবারাকা থেকে নিজের জন্ম সন বের করেছিলেন। জি হ্যাঁ, নিজের আয়াতে মুবারাকা দ্বারা নিজের জন্ম সন তিনি বের করেন, এমন জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন তিনি। সে আয়াতে মুবারাকাটি হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। অর্থাৎ
আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলোতে আল্লাহ তাআলা ঈমান অঙ্কিত করে দিয়েছেন, যাদের হৃদয় আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তার নিকট থেকে রূহ দ্বারা তাদের সাহায্য করেছেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বংশগতভাবে পাঠান এবং মাযহাবের দিক দিয়ে হানাফি এবং তরিকতের দিক দিয়ে কাদেরি ছিলেন, অর্থাৎ গসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ। তার সম্মানিত পিতা উস্তাজুল ওলামা মৌলানা নাকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং তার দাদা যান মৌলানা রাজা আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, এরা দুইজনই নিজের যুগের বড় বড় আল্লাহর ওলি ছিলেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্মগত নাম হচ্ছে মোহাম্মদ এবং তার সম্মানিত মাতা আদর করে তাকে আম্মান মিয়া বলে ডাকতেন। তার দাদা যান তার নাম রেখেছিলেন আহমদ রাজা, তার ঐতিহাসিক নাম আল মুখতার, এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বয়ং নিজের নামের আগে আব্দুল মুস্তাফা লিখতেন। আব্দুল মুস্তাফা শব্দের অর্থ হচ্ছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি গোলাম। নিজেকে আব্দুল মুস্তাফা লিখতেন যাতে করে তার ইশকে রাসূলের গভীরত্ব অনুমান করা যায়। তাই তো নিজের নাতের কিতাবে হাদায়কে বখশিশেও তিনি নিজেকে আব্দুল মুস্তাফা বলেই আখ্যায়িত করেছেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী, তার ফতোয়া, তার বাণীসমূহ এবং নাতের শের ও পংক্তিগুলো পড়লে বা শুনলে সকল জ্ঞান সম্পন্ন ব্যক্তি এটা বুঝতে পারেন যে ইশকে রসুল, প্রিয় নবীর মহব্বত ও ভালোবাসা তার শিরা উপশরায় বিরাজমান ছিল। তিনি সারা জীবন মাহবুবে খোদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও সৌন্দর্য বর্ণনা করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণান্বিত সত্তার, অর্থাৎ যার মধ্যে প্রশংসা করার মতো গুণ রয়েছে, সমালোচনাকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেন এবং কোরআনে পাকের অনুবাদেও শানে রিসালাতের প্রতি বিশেষ খেয়াল রাখেন। মনে করুন, ইশকে রাসূলের প্রদীপ মানুষের অন্তরে প্রজ্বলিত করাই আলা হযরতের মূল লক্ষ্য ছিল। তার নাতের কাব্যগ্রন্থ হাদায়কে বখশিশ শরীফ এর প্রতিটি পংক্তি তার ইশকে রাসূলের প্রতিফলন লক্ষ্য করা যায়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ইশকে রাসূলের গভীরতার অনুমান এই বিষয়টি দিয়ে করুন যে তিনি না শুধু তার দুই শাহজাদার নাম বরং তার ভাতিজার নামও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে মোহাম্মদ রেখেছিলেন এবং তার উঠা বসা, খাবার দাবার, চলাফেরা, কথাবার্তা সব কিছু সুন্নাত অনুযায়ী ছিল। সুন্নাতের প্রতি ভালোবাসার অবস্থা এমন ছিল যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথাও আমন্ত্রিত ছিলেন বা কেউ আলা হযরতকে নিজের বাসায় দাওয়াত দিয়েছিলেন। সকলে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি খাবার শুরু করার জন্য অপেক্ষা করছিল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি শশার থালা থেকে এক টুকরো নিয়ে নিলেন, অতঃপর দ্বিতীয়বারও তৃতীয়বারও শশা খেয়ে নিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির দেখা দেখি লোকেরাও শশার থালার দিকে হাত বাড়াইল, কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বাধা দিলেন যে না, সব শশা আমি খাবো। সুতরাং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সে মজলিসে বসে, দাওয়াতের মজলিসে, সেখানে আরো ভালো ভালো সুস্বাদু খাবার ছিল, তিনি সব ছেড়ে শুধু শশা খেয়ে নিলেন। উপস্থিত লোকেরা আশ্চর্য হলেন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তো খুব কম খাবার খান, আজকে এতগুলো শশা কিভাবে খেয়ে নিলেন? লোকেরা জিজ্ঞাসা করাতে বললেন, আমি যখন প্রথম টুকরা খেয়েছি তখন সেটা তিক্ত ছিল, এরপর যখন দ্বিতীয় ও তৃতীয় খাই তাও তিক্ত ছিল, সুতরাং আমি অন্যদেরকে থামিয়ে দিলাম, হয়তো কেউ শশা মুখে দিয়ে তিক্ত লাগবে বলে থু থু করে ফেলে দিবে। যেহেতু শশা খাওয়া আমার প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকময় সুন্নত, তাই আমার মন চাইল না যে এটা খেয়ে কেউ থুতু থুতু করুক, তিক্ত শশা খেয়ে কেউ ফেলে দিক, তাই আমি সম্পূর্ণ শশা খেয়ে নিলাম। আপনারা শুনলেন যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ইশক
তিক্ত শশা খাওয়া উত্তম মনে করল, কিন্তু এটা সহনযোগ্য ছিল না যে কেউ প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় বস্তু শশা খেয়ে মুখ বিকৃত করবে বা কোনো প্রকার অপছন্দনীয় শব্দ বের করবে। নিঃসন্দেহে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নাতের সত্যিকার ভালোবাসার নমুনা বাস্তব ছিলেন। কেননা যে ব্যক্তি তাজেদারের রিসালাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসবে, সে মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। কারণ হাদিসে মুবারাকাতে রয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কেন ইমামে আহলে সুন্নাত বলা হয়? কেন তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম? কারণ তার যুগে অর্থাৎ 1400 হিজরিতে তার যুগে এমন অনেক ফিতনা ফাসাদ মাথা নাড়া দিয়েছিল যাদের একমাত্র উদ্দেশ্য ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এবং মর্যাদা ঘটানো। শান মান মর্যাদা মানুষের অন্তর থেকে বের করে দেওয়া। মানুষের, মুসলমানদের, মুমিনদের অন্তরে যে ইশকে রাসূল রয়েছে, এই ইশকে রাসূল বের করে দেওয়ার জন্য একটা নতুন ফিতনা জন্ম নিল এবং তারা বিভিন্নভাবে নিজেদের লিখনির মাধ্যমে, বয়ানের মাধ্যমে, নিজেদের কবিতার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এবং মর্যাদা কমানোর চেষ্টা করছিল। প্রিয় নবীর সামনে গোস্তাকি করতে লাগলো। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরিকা। যখন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে প্রকাশ্য পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন, তারপর থেকে যখনই কোনো ফিতনা ফাসাদ জন্ম নিয়েছে, আল্লাহ তাআলা ওই ফিতনা ফাসাদের দমনের জন্য কোনো না কোনো নিজের নেক বান্দাকে পাঠিয়ে দিয়েছে, যে নেককার বান্দা ওই ফিতনা ফাসাদকে নিরসন করেছে। আলা হযরতের যুগে যখন গোস্তাকানে রাসূলদের আবির্ভাব হয়, যারা প্রিয় নবীর মহব্বতকে, ইশকে রাসূলকে এবং ভালোবাসাকে কমানোর চেষ্টা করছিল, মুসলমানদের অন্তর থেকে প্রিয় নবীর আজমতকে, তাজিমকে, সম্মানকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, ওই সময় আল্লাহ তাআলা ইমাম আহমদ রেজাকে পাঠান এবং তিনি 1400 হিজরিতে এসে এমন এমন আকীদা ভিত্তিক কোরআন হাদিসমূলক কাজ করেছেন যা 1400 বছরে কোনো আলিম ওলেমা করে নাই, কারো প্রয়োজনও হয় নাই। যখন ফিতনা নিরসনের প্রয়োজন হয় তখন সেই ফিতনা অনুযায়ী আল্লাহ তাআলা নেককার বান্দা পাঠান। আলা হযরত সেই যুগ অনুযায়ী এসেছেন। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের ফতোয়া, নিজের লেখালেখি, এমনকি নিজের কাব্যগ্রন্থ নাতে রাসূলের উপর তিনি বই লিখেছেন, হাদায়েকে বকশিশ। এই নাতের মধ্যে তিনি কোরআন হাদিস ভিত্তিক এমন সুন্দর সুন্দর পংক্তি লিখেছেন। অবশ্যই তা উর্দু ভাষায় লিখেছেন, কিছু আরবিতেও লিখেছেন, কিছু ফার্সিতেও লিখেছেন, কিন্তু এমন এমন কিছু পংক্তি নাতে মুস্তাফা তিনি লিখেছেন, গজল লিখেছেন, যা শুনলে বা পড়লে যে কোনো মুসলমানের মন খুশিতে মেতে উঠবে। যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এত সুন্দর সুন্দর কথা প্রিয় নবীর শানে লিখেছেন, আর কোনো কথা মন গড়া লেখেন নাই। এমন না যে কোনো কবিতা বা গজল বা নাত নিজের মন ইচ্ছায় বা নিজে থেকে লিখে দিয়েছেন। তা পড়লে বোঝা যায় যে তা কোরআন এবং হাদিস ভিত্তিক লিখেছেন। প্রত্যেকটা পংক্তিতে, প্রত্যেকটা নাতে কোনো না কোনো কোরআন বা হাদিসের দিকে রেফারেন্স আছে। আলা হযরতের নাতে তিনি কোনো না কোনো কোরআন বা হাদিসের দিকে, শুদ্ধ কোরআন বা হাদিসের দিকে তিনি রেফারেন্স টেনেছেন। আর এত সুন্দরভাবে পংক্তিগুলো লিখেছেন যা পড়লে বোঝা যায় যে আলা হযরত কত বড় আশিকে রাসূল ছিলেন। ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে থেকে কয়েকটি আপনাদের নিকট উপস্থাপন করছি, তাহলে আমরা অনুধাবন করতে পারবো যে আলা হযরত কত বড় আশিকে রাসূল ছিলেন। কিতাবে বর্ণিত আছে, আলা হযরতের জীবনীর কিতাবে, যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দ্বিতীয়বার হজ করার জন্য উপস্থিত হলেন, তখন মদিনাতুল মুনাওয়ারাতে নবী করিম শফিয়ে উম্মত হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের আকাঙ্ক্ষায় পবিত্র রওজা মুবারকের সামনে অনেকক্ষণ ধরে সালাত ও সালাম পেশ করতে থাকেন। কি আশায়? যে প্রিয় নবীর দিদার লাভ হবে। কিন্তু প্রথম রাতে ভাগ্যে সেই সৌভাগ্য ছিল না। ওই সময় তিনি একটি প্রসিদ্ধ নাত লেখেন, যা অনেক প্রসিদ্ধ। তিনি মহব্বত সহকারে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে লেখেন, वो सुए लाल हजार फिरते हैं, वो सुए लाल हजार फिरते हैं, तेरे दिन ए बाहार फिरते हैं। এর অর্থ হচ্ছে, বাংলায় ব্যাখ্যা হচ্ছে, হে বসন্ত আন্দোলিত হও, হে বসন্ত আন্দোলিত হও, কেননা তোমার উপর সুখের বসন্ত আগমনকারী। এই দেখো, মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের দিকে তশরিফ নিয়ে আসছেন। এটা অনেক বড় একটি নাত। এই নাতের প্রথম পংক্তি হচ্ছে এটা। এই নাত লিখতে লিখতে যখন তিনি শেষের দিকে আসেন, এই নাত লিখতে লিখতে যখন তিনি শেষের দিকে আসেন এবং এই নাতের শেষ পংক্তি যখন লেখেন, যেটাকে মাতলা বলা হয়, শেষ পংক্তি যখন লেখেন, তখন তিনি বলেন, কোই কিউ পুছে তেরি বাত রাজা, कोई क्यों पूछे तेरी बात रजा, तुझसे शायदा हजार फिरते हैं। প্রিয় নবীর ভালোবাসায় নাত লিখতে লিখতে তিনি এমন গভীরে চলে যান। প্রথম দিন তো প্রিয় নবীর দিদার তিনি পান নাই প্রিয় নবীর রওজা শরীফের সামনে। তো তিনি লেখেন, হে আহমদ রাজা, তার নাম তো আহমদ রাজা ছিল, হে আহমদ রাজা, তুমি কে এবং তোমার মূল্যই বাকি? কেউ তোমাকে কেন জিজ্ঞাসা করবে? কেউ তোমাকে কেন প্রাধান্য দিবে? তোমার মতো আরো হাজারো মদিনার কুকুর অলিগলিতে ঘোরাফেরা করছে। তুমি কে যে তুমি এত সহজে দিদার পেয়ে যাবে, তোমার উপর এত সহজে সুদৃষ্টি হয়ে যাবে? প্রিয় নবীর দিকে ইঙ্গিত করে তিনি বলছেন, হ্যাঁ রাজা, তুমি কে, তোমার মূল্য কে, যে তুমি এত সহজে দিদার পেয়ে যাবে? তোমার মতো তো আরো অসংখ্য কুকুর মদিনার অলিগলিতে ঘোরাফেরা করছে। তিনি নিজেকে কুকুর বললেন, কুকুরের সাথে তুলনা করলেন যে আমার তো কোনো মূল্যই নাই। তো তার এরকম বিনয় এবং নম্রতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পছন্দ হয়েছে যে এই নাত লেখার পর তিনি আদব সহকারে রওজা রাসূলের সামনে বসেছিলেন। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া হয় যে ঘুমান্ত অবস্থায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জাগ্রত অবস্থায় তার ভাগ্য জেগে উঠল এবং তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা তিনি ধন্য হন। ওই সময় তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেন। অনুরূপভাবে তার নাতের এমন এমন কিছু উদাহরণ রয়েছে, যেমন তিনি একটি স্থানে লেখেন, মুমিন হুঁ, मोमिनों पे रऊफ़ रहीम हूँ, मोमिन हूँ, मोमिनों पे रऊफ़ रहीम हो, साइल हूँ, साइलों को खुशी ला नहर की है। আল্লাহ হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়ায় আমি মুসলমান, আল্লাহ তাআলা দয়ায় আমি মুসলমান, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত যে আল্লাহ আপনাকে এমনভাবে পাঠিয়েছেন, এমন দয়ালু, এমন কমল হৃদয় সম্পূর্ণ বানিয়ে পাঠিয়েছেন যে আপনি সকল মুমিনদের জন্য, সকল মুসলমানদের জন্য রউফ এবং রহিম, সকল মুমিনদের জন্য আপনি দয়ালু এবং দয়াদ্র। কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা প্রিয় নবীকে রউফ এবং রহিম বলেছেন। রউফ এবং রহিম আল্লাহ তাআলার নাম, কিন্তু আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই গুণবাচক নাম দ্বারা আল্লাহ তাআলা প্রিয় নবীকেও আখ্যায়িত করেছেন কোরআনে পাকে। আল্লাহ হযরত বলছেন যে আমি মুসলমান, এবং এই মুসলমানের উপর তো আপনার রউফুর রহিম, দয়ালু এবং দয়াদ্র। সাইল হুঁ, সাইলো কো খুশি লা নহর কি হ্যায়, এবং আমি আপনার প্রার্থী, আমি আপনার প্রার্থী, আমি আপনার দরবারের ফকির। আপনার দরবারের ফকিরদের জন্য, আবেদনকারীদের জন্য সুসংবাদ যে তারা কখনো আপনার দরবার থেকে ধমক শুনবে না, কখনো না শব্দ শুনবে না। কারণ সূরাতুদ দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোরআনের আয়াত। হে আমার হাবিব, যারা আপনার প্রার্থী, যারা আপনার কাছে কোনো কিছু চাইতে আসবে, আপনার দরবারে যারা ভিখারি, তাদেরকে কখনো ধমক দিবেন না। এটা সূরাতুদ দোহার আয়াত। আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলছেন, কখনো আপনি তাদেরকে ধমক দিবেন না, তাদের সাথে ভালো আচরণ করবেন। তো সেই ভিত্তিতে প্রিয় নবীর দরবার এমন একটি দরবার হিসাবে সাব্যস্ত হইল কোরআনে পাকের ভিত্তিতে, যে প্রিয় নবীর দরবার থেকে কেউ কখনো না শুনবে না। যে যেই দুঃখ নিয়ে যাবে, সাহাবায়ে কেরামও যেতেন, আলহামদুলিল্লাহ প্রিয় নবী তাদের সমস্যার সমাধানও করে দিতেন। অনুরূপভাবে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন,
रब है मोती, ये है कासिम, रिजिक उसका है, खिलाते ये है। আলহামদুলিল্লাহ, এখানে তো আল্লাহ হযরত পুরো বুখারী শরীফের একটা হাদিসকে পংক্তি হিসাবে বয়ান করে দিয়েছেন। রব হ্যাঁ মতি, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দানশীল, তিনি দান করেন। আর ইয়ে হ্যাঁ কাসিম, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিতরণকারী, বন্টনকারী। প্রকৃত দানকারী আল্লাহ তাআলা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবার থেকে নিয়ে নিজ উম্মতিদেরকে বন্টন করেন, বিতরণ করেন। রিজিক উসকা হ্যাঁ, খিলাতে ইয়ে হ্যাঁ। রিজিক হচ্ছে আল্লাহ তাআলার, কিন্তু আহার করান, প্রদান করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর করে তিনি লিখছেন। আর এটা তিনি বুখারী শরীফের একটা হাদিস থেকে নিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিম ওয়া ইউতিল্লাহ। হে উম্মতিরা, আনা কাসিম, আমি হচ্ছে বন্টনকারী। প্রিয় নবী বলছেন, এটা বুখারী শরীফের হাদিস। আমি হচ্ছি বন্টনকারী, ওয়া ইউতিল্লাহ, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হচ্ছেন দানকারী, তিনি দান করেন। দেখুন, আচ্ছা, অনুরূপভাবে এই পৃথিবীতে যত বড় বড় সাহিত্যিকগণ আছে বা কবিরা আছে, তারা নিজেদের কবিতাতে, পংক্তিতে, গজলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চাঁদের সাথে নিজের প্রেমিক বা প্রেমিকার তুলনা করে। চাঁদের যে আলোকময় জ্যোতি বা চাঁদের যে সৌন্দর্য, এটার সাথে প্রেমিক বা প্রেমিকার তুলনা করে ওর সৌন্দর্য বোঝানোর জন্য। যে রাতের অন্ধকারে জ্যোতিময়, আলোকোজ্জ্বল চন্দ্র যেভাবে ঝলমল ঝলমল করে, আমার প্রেমিকা বা প্রেমিকের চেহারাও সেরকম সুন্দর। কিন্তু কখনো আপনি দেখবেন না যে চাঁদের উপর যে কালো কালো দাগ রয়েছে, এই ব্যাপারে কোনো কবি বা কোনো সাহিত্যিক নিজের পংক্তিতে বা কবিতায় কিছু লেখে না। কারণ চাঁদের উপরে যে কালো কালো দাগ, যা দূর থেকে দেখা যায়, এটা এক রকমের চাঁদের দোষ বা ত্রুটি, চাঁদের সৌন্দর্যের মধ্যে একটা ত্রুটি। চাঁদ উজ্জ্বল, সুন্দর, চাঁদের জ্যোৎস্নাও ভালো লাগে, কিন্তু কালো কালো দাগটা তার এক রকমের ত্রুটি, যা প্রেমিক বা প্রেমিকার সাথে তুলনা করলে সমীচীন মনে হয় না। কিন্তু আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির ইশকে রাসূল দেখুন, তিনি ওই চাঁদের উপরে যে কালো কালো দাগ দেখা যায়, এর মধ্যেও প্রিয় নবীর প্রশংসাকে খুঁজে বের করেছেন তিনি। তার ইশকে রাসূল দেখুন, প্রিয় নবীর প্রতি ভালোবাসা দেখুন। তিনি বলেন, बरके अंगुश्त नबी चमकी थी उस पर एक बार, आज तक है सीनाए माह में निशान सोखता। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে হাদিসে মুবারাকাতে রয়েছে, মক্কার অবিশ্বাসীরা প্রিয় নবীর কাছে দাবি করেছিল, যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর রসুল, সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহর নবী, তাহলে চাঁদের উপর নিজের প্রভাব প্রকাশ করে দেখান। আপনি চাঁদের উপরে নিজের মৌজেজা দেখান, নিজের ক্ষমতা দেখান, নিজের শক্তি দেখান, তাহলে আমরা মেনে নিব যে আপনি আল্লাহর সত্যিকার রাসূল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মোবারক দ্বারা চাঁদের দিকে ইশারা করেন। আর প্রিয় নবীর আঙ্গুল মোবারকের ইশারা দ্বারাই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনাকে কেন্দ্র করে বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদের দিকে নিজের আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করেন, তো প্রিয় নবীর ওই নুরানি আঙ্গুল মোবারকের ইশারা দ্বারা যে জ্যোতিময় আলো বিচ্ছুরিত হয়, চাঁদের উপর গিয়ে পড়ে, যে নূর চাঁদের উপর গিয়ে পড়ে ইশারার দ্বারা, সেই জ্যোতির আলোকময় পোড়া পোড়া দাগ আজও চাঁদের উপর রয়েছে। আর বৈজ্ঞানিকরাও গবেষণা করে তা বের করেছে। বৈজ্ঞানিকরা যখন চাঁদে গিয়েছে আর তারাও যখন বিভিন্নভাবে গবেষণা করেছে, তো দেখেছে হ্যাঁ, চাঁদের উপর বিভিন্ন রকমের দাগ আছে, যা দেখলে মনে হয় যে আজ থেকে 1000 বছর আগে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। এটা তারা আবিষ্কার করেছে। আচ্ছা, অনুরূপভাবে আলা হযরত এখানে থেমে থাকেন নাই। অন্য কোনো স্থানে, অন্য কোনো নাতে আলা হযরত চাঁদকে উপদেশ দিচ্ছে, চাঁদের সাথে কথা বলছে। স্বাভাবিক যারা সাহিত্যিকবিদ হয় বা যারা কবিতা লেখে বা রচনা করে, তারা প্রকৃতির সাথেও কথা বলে নিজেদের পংক্তির মধ্যে। এর একটা সৌন্দর্যতা, যদিও বা প্রকৃতির কোনো জীবন নাই, কিন্তু প্রকৃতির সাথে তারা কথা বলে। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আলিম, মুফতি, আল্লাহর ওলি ছিলেন, সাহিত্যিক ক্ষেত্রেও তিনি কম ছিলেন না। তো তিনি চন্দ্রের সাথে, চাঁদের সাথে কথা বলেছেন আর চাঁদকে উপদেশ দিচ্ছে। কি উপদেশ?
सितम किया कैसी मत कटी थी कमर, वो खाक उनके राह गुजर की, उठा ना लाया के मलते मलते ये दाग सब देखता मिटे थे। অর্থাৎ চাঁদকে বলছে, হে চাঁদ তোমার কি হয়ে গিয়েছিল? চাঁদ তোমার কি হয়ে গিয়েছিল? তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছিল? এ কি দোষ তুমি করে বসলা? তুমি এত বড় ভুল করতে পারলে? চাঁদকে বলছে কি ভুল? মেরাজের রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকে দিদার লাভ করার জন্য যাচ্ছিলেন, তো নিঃসন্দেহে তিনি সকল প্রকারের চন্দ্র নক্ষত্র, জমিন, সাত আসমান, আরশে মুআল্লা, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সব কিছুকে অতিক্রম করেছেন, আর তোমার পাশ দিয়েও অতিক্রম করেছেন। তো যখন প্রিয় নবী তোমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তোমার উচিত ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের পায়ের ধুলো নিয়ে নিজের শরীরে কালো কালো দাগে যদি ঘষা দিতে, দাগ সাপ দেখতাম মিতে থে, প্রিয় নবীর ধুলা মুবারকগুলো নিয়ে, জুতা মুবারকের ধুলা মুবারক নিয়ে যদি নিজের শরীরে ঘষা দিতে, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ধুলা মুবারকের ওয়াসিলায় তোমার কালো কালো দাগগুলো দূর করে দিতেন। কেমন চিন্তা দেখছেন ইশকে রাসূল। প্রিয় নবীর মর্যাদাও বয়ান হয়ে গেল, চাঁদকে উপদেশও দিয়ে দিলেন যে তুমি কি ভুলটা করলে। প্রিয় নবী যখন অতিক্রম করছিলেন মেরাজের রজনীতে, তখন প্রিয় নবীর জুতো মুবারকের ধুলাগুলো সংগ্রহ করে নিতে আর নিজের শরীরে ঘষা দিতে, তো তোমার শরীরে যে কালো কালো দাগ রয়েছে, এই যে ত্রুটি রয়েছে, দোষ রয়েছে, তা আর থাকতো না। এটা চিন্তা, আলা হযরতের ইশকে রাসূলের পরিচয় দিচ্ছেন তিনি। অনুরূপভাবে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু চাঁদকে কেন্দ্র করে, এ চাঁদ, যে চাঁদকে বড় বড় কবিরা উপমা বানিয়েছে নিজের প্রেমিক প্রেমিকাদের জন্য, প্রিয় নবীর সামনে আলা হযরত চাঁদকে কত তুচ্ছ করেন, যে চাঁদ তো কিছুই না আমার নবীর সামনে। তিনি বলেন, খুরশিদে থা কিসে জোর পর, क्या बढ़ के चमका था कमर, बेपर्दा जब वो रुख हुआ, ये भी नहीं वो भी नहीं, ये भी नहीं वो भी नहीं। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করছেন এখানে যে দিনের বেলায়, দিনের আলোতে যখন সূর্য একদম মাথার উপরে থাকে, তখন সূর্যের আলোর উপরে আর কারো আলো থাকে না, সূর্যের আলো সবচেয়ে বেশি থাকে তখন। অনুরূপভাবে রাতের একদম গভীর অন্ধকারে চাঁদের জ্যোৎস্না যেভাবে শোভা পায়, এর সাথে কারো তুলনা হয় না। চাঁদের জ্যোতি, চাঁদের আলোকময় সৌন্দর্য তা দেখার মতো থাকে। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে দিনের বেলায় সূর্যের আলো দেখার মতো, রাতের বেলায় চাঁদের সৌন্দর্যর সাথে কারো তুলনা হয় না। তারপরেও যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা শরীফ থেকে যখন পর্দা সরিয়ে নিজের চেহারা মুবারককে বের করেন, যখন তিনি বাইরে তাশরিফ নিয়ে আসেন, তখন তার চেহারা মুবারক হইতে এমন নূর বের হয় যে চন্দ্র এবং সূর্যও লজ্জা পেয়ে যায়। চন্দ্র এবং সূর্য তার কদমে লুটে পড়বে যে এমন আলোকময় উজ্জ্বল তো আমাদের মধ্যেও নেই। ইয়ে বি নেহি ও বি নেহি, অর্থাৎ না সূর্য প্রিয় নবীর সামনে পারে, না কিছু আছে তার কোনো অস্তিত্ব আছে, না চন্দ্রের প্রিয় নবীর সামনে কোনো অস্তিত্ব আছে। প্রিয় নবীর চেহারা মোবারক এমন আলোকোজ্জ্বল, এমন উজ্জ্বল, এমন নুরানি। মুফতি আহমদ ইয়া খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল। কেন? কারণ চাঁদ বা চন্দ্র শুধু রাতের বেলায় উজ্জ্বল থাকে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দিন এবং রাত উভয় সময়ে উজ্জ্বল থাকে। চাঁদ বা চন্দ্র মাসে শুধু 3টা দিন যখন সে নিজের সম্পূর্ণ আকৃতি প্রকাশ করে, ওই সময় উজ্জ্বলতা প্রকাশ করতে পারে পরিপূর্ণভাবে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বলতা, তার নুরানি সৌন্দর্যতা, তা দিন রাত 3 দিন নয়, সপ্তাহ, মাস, পুরা বছর সব সময় আলোকোজ্জ্বল থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম নাত তিনি লিখেছেন প্রশংসায়, যা আসলেই বলে শেষ করা যাবে না। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আশিক রাসূল ছিলেন, আর এইগুলো নাত দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় যে আমাদেরকেও উচিত ইশকে রাসূল, আশিকে রাসূল হয়ে যাওয়া। নিঃসন্দেহে প্রত্যেক মুসলমান দাবি করে যে হ্যাঁ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি,
এটা প্রত্যেক মুসলমানই দাবি করে, আর হওয়া উচিত। কিন্তু আমাদেরকে হইতে হবে সত্যিকার অর্থে আশিকে রাসূল। কারণ যার অন্তরে সত্যিকার অর্থে ইশকে রাসূল হবে, প্রিয় নবীর প্রতি মহব্বত এবং ভালোবাসা হবে, সে কখনো শরীয়তের বিধিবিধানকে ছাড়বে না। যে সত্যিকার অর্থে আশিকে রাসূল হবে, সে কখনো নামাজ কাজা করবে না। যার অন্তরে সত্যিকার অর্থে ইশকে রাসূল হবে, প্রিয় নবীর মহব্বত এবং ভালোবাসা হবে, সে প্রিয় নবীর বলে দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে। যার অন্তরে ইশকে রাসূল হবে, সে কখনো অন্যের হককে আত্মসাৎ করবে না। সে কখনো কারো ব্যাপারে গীবত করবে না, চুগলি করবে না, বাবা মাকে কষ্ট দিবে না, আত্মীয় স্বজনকে কষ্ট দিবে না, মানুষের হককে নষ্ট করবে না, আমানতের খেয়ানত করবে না, চুরি চামারি করবে না, ডাকাতি করবে না, কখনো এসব কাজ করবে না। যার অন্তরে ইশকে রাসূল হবে। দেখুন, আজ গুনাহের পরিমাণ এত বেশি বেড়ে গিয়েছে আমাদের সমাজে, অশ্লীলতা এত বেশি বেড়ে গিয়েছে যে বৃষ্টি মুসলমানের জন্য এক প্রকারের রহমত, সেই বৃষ্টি বন্যার রূপ ধারণ করে আমাদের জন্য আযাব হয়ে যাচ্ছে। কেন? এই বন্যা যে আসে, প্রাকৃতিক দুর্যোগ যে আসে, এটা কেন আসে, কেন হয়, কিভাবে হয়? এটা সায়েন্টিফিক অনেকগুলো রিজন হয়ে থাকতে পারে, কিন্তু আমরা তো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়াহারল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, স্থলে এবং জলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি প্রদান করতে চান, যাতে তারা ফিরে আসে, যাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনে পাকে স্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের উপর যে প্রাকৃতিক দুর্যোগ আসে, ঝর্ণা, বন্যা, ঝড়, বৃষ্টি, খরা, ভূমিকম্প, এসব কিছু কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক প্রকারের শাস্তি, যাতে করে বান্দারা তওবা করে, ইস্তেগফার করে এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। যখন আমাদের উপর বিপদ আসে, তখন আমরা আল্লাহ আল্লাহ করে ডাকি না, কিন্তু যখন আমরা সুখে থাকি আমরা আল্লাহকে ভুলে যাই। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কালো মেঘ দেখতেন, কালো মেঘ, অস্থির হয়ে যেতেন, বিচলিত হয়ে উঠতেন, জানি না এটা আল্লাহর কোনো আযাব নিয়ে এসেছে কিনা। এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন, যখনই তোমরা দেখবে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ঝড়, বন্যা এসব হচ্ছে, তো বেশি বেশি করে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, কারণ এগুলো আমাদের কৃতকর্মের কারণে হয়ে থাকে। যখন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ঘুষ ছড়িয়ে পড়ে, আমানতের খেয়ানত ছড়িয়ে পড়ে, মানুষের হত্যা করাকে কোনো ব্যাপারই মনে করা হয় না, মানুষের হত্যা করাকে একদম সামান্য কোনো ছোট কাজ মনে করা হয়, আমানতের খেয়ানতকে বড় করে দেখা হয় না, প্রতারণা করা হয়, 2 নম্বর জিনিসকে 1 নম্বরে বলে যখন বিক্রি করা হয়, চারোদিকে যখন গুনাহকে মানুষ সাধারণ মনে করা শুরু করে দেয়, তখনই এগুলা প্রাকৃতিক দুর্যোগ আসে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, এই বন্যা আসে, ভূমিকম্প আসে, এই বৃষ্টি আল্লাহর রহমত, আল্লাহর আযাব হয়ে যায়। যে ব্যবসা, যে চাকরি, যে টাকা পয়সা রহমতের কারণ হয়, তাতে আল্লাহ তাআলা ক্ষতি দিয়ে দেয়, তখন ক্ষতি হওয়া শুরু হয়ে যায়। যে ঘর বাড়ি রহমতের মাধ্যম, নিয়ামতের মাধ্যম, সে ঘর বাড়ির মধ্যে পানি ঢুকে তার ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। মানে যেটা উপকারী জিনিস সেটা ক্ষতিতে পরিবর্তন হয়ে যায়, রূপান্তর হয়ে যায়। তো এমন পরিস্থিতিতে আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা এবং গুনাহ থেকে ফিরে আল্লাহ তাআলার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবনকে অতিবাহিত করা। আর বিশেষ করে যারা এই বন্যাতে আক্রান্ত আমাদের ভাইয়েরা, তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসা, তাদের সাহায্য করা। যখন অন্যের বিপদে আমি এগিয়ে আসব, তখন আমার বিপদে কেউ এগিয়ে আসবে। আমি ঢাকা শহরে থাকি, আমি তো অন্য শহরে, আমার শহরে তো বিপদ আসছে না, তো আমি নিরাপদে থাকি, আমি আরাম আসে থাকি, এরকম চিন্তা ভাবনা ঠিক না। আমার শহরেও কোনো সময় অন্য রকমের বিপদ আপদ আসতে পারে, ভূমিকম্প আসতে পারে, অন্য কিছু আসতে পারে। তো আমার যে সকল ভাইয়েরা বিপদে রয়েছে, আমাদেরকে উচিত তাদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়া, তাদের সাহায্য করা। শুধু সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়ে দিলাম,
খুব খারাপ লাগছে, দেখো কত কষ্ট হচ্ছে, এতে কিন্তু আমাদের দায়িত্ব পূরণ হচ্ছে না। একটা পোস্ট দিয়ে দিলাম, পোস্টে লাইক দিয়ে দিলাম, একটা কমেন্ট দিয়ে দিলাম, আর চিন্তা করলাম আমার দায়িত্ব তো শেষ। এভাবে আমাদের দায়িত্ব শেষ হয় না। একটু শেয়ার দিয়ে দিলাম, এভাবে দায়িত্ব শেষ হয় না। বরং মন প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, শারীরিকভাবে তাদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়া। কত বাচ্চা এমন আছে, কত আমাদের মা বোনেরা আছে, ভাইয়েরা আছে, সুখী শান্তিতে ছিল, পুরা বন্যা এসে তাদের ঘর বাড়ি সব কিছু প্লাবিত করে দিল। তাদের সাহায্যের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তাদের সাহায্য করার এবং আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহকে রাজি করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন